হেরমে পাক বি আল্লাহ বি কুরআন বি এক। একবার বলো না সুবহানাল্লাহ। হেরমে পাক বি আল্লাহ বি কুরআন বি এক। कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक। सुभान अल्लाह। बाबा আমার সূচনা ছিল আল্লাহ তুমি আমাদেরকে কেন তৈরি করলে। আল্লাহ এলান দিতে লাগলেন হাসান রেজা সিলেটের জমিনে মৌলভী বাজারে হলিমপুর উত্তর মাঠে সুন্নি মহাসম্মেলনের বন্ধুদেরকে এলান করে দেন করতে, ঠিক কিনা? আর রূপ কবজা করাটা কেমন এই ব্যাপারে অনেক আলোচনা আপনারা শুনেছেন ওলামা ইকরামের মুখে। আমি গুনেগার অনেকবার বলেছি, শুধু বলতে মন চাই, শুনতে কি মন চাই আপনাদের? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। আরে কৌসরের পানি দিবেন শাগে মদিনা, কৌসরের মালিক যিনি, কৌসরের মালিক যিনি, তাকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী জোরে জোরে, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে করার তো কোনো যুক্তিকতা নাই, কারণ খোদার খোদাই আমি তৈরি করলাম আমার মুস্তাফার কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু জগৎবাসীরা আজকের আশা নিয়ে, আজকের বৈঠক নিয়ে, আজকের আলোচনার শুরুতেই মাত্র একটি কথা আয়াত পড়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তুমি মৃত্যু কেন তৈরি করলে, জীবন কেন তৈরি করলে? আল্লাহ এলান করতে লাগলেন লিয়াবলুয়াকুম, বন্ধুত্বদেরকে পরীক্ষা করার জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা কার ভাষা বাবারা? আরো জোরে বলতে হবে। আল্লাহর ভাষার প্রশ্ন উত্তর নিতে প্রয়োজন আছে না নাই? আপনাদের কার কার উত্তর নিতে মন চাই না? হাত তোলেন তো। মাশাআল্লাহ। এই তো বললাম না 12টা বেজে গেলে ঘুমের আবার কেমন হবে। কার কার চলে যেতে মন চায় হাত তোলেন তো। মাশাআল্লাহ, 2টা 3টা উঠলো মাত্র। বাবা একটু সুদিমতুরতার জন্য, কারণ রাত গভীরতা, জুসের মধ্যে পড়ে হুঁশ হারাইলে চলবে না। কারণ আমার একটা বদ অভ্যাস আছে, আমার ভাইরা যখন এত কষ্ট করে মাহফিল সাজাইলেন, চলে যেতে কি মন চায় আপনাদের? শুধু এই আয়াতের মেজদাকে আমি দুটো কথা বলবো। আধা ঘন্টা 1 ঘন্টা তো সময় দেবেন নিশ্চিত। অনেকের ভালো লাগবে না, কারণ ইমান আফরোজ তো কুওয়াতের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা? ইমানে কুওয়াত না থাকলে কি এই ওয়াজগুলো ভালো লাগবে? কোরআন কি দুটো না একটা? একই কোরআন, একই কাবা, একই নবী, একই হাদিস, একই ইজমা, একই কিয়াস, সব এক না? কিন্তু কারো কারো জন্য 2 হয়ে গেল, ঠিক না? একই কোরআন তেলাওয়াত করে কেউ এই দল, কেউ সেই দল, কেউ অমুক, কেউ সমুক, আর একই কোরআন তেলাওয়াত হাসান রেজাও করে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। বাবা আশিক হতে পারি নাই, হুজুর হতে পারি নাই, চেষ্টা করছি নবীর গোলামের একটু রং নিতে। সুবহানাল্লাহ বলেন না। ওর আফসোস হয় হেরমে পাক বি আল্লাহ বি কুরআন বি এক। একবার বলো না সুবহানাল্লাহ। হেরমে পাক বি আল্লাহ বি কুরআন বি এক। कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक। সুবহানাল্লাহ। বাবার আমার সূচনা ছিল আল্লাহ তুমি আমাদেরকে কেন তৈরি করলে। আল্লাহ এলান দিতে লাগলেন হাসান রেজা সিলেটের জমিনে মৌলভী বাজারে হলিমপুর উত্তর মাঠে সুন্নি মহাসম্মেলনের বন্ধুদেরকে এলান করে দেন। আল্লাহ তৈরি করলাম কেন? আল্লাহ
লিয়াবলুয়াকুম, বন্ধুত্বদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ দুনিয়ার পরীক্ষায় পাস করতে দাঁত ফেটে সৌসির হয়ে যাচ্ছে, ঠিক না? মেট্রিক পরীক্ষা আসে না নাই? ইন্টার আসে না নাই? ডিগ্রি আসে না নাই? মাস্টার্স আসে না নাই? আচ্ছা বলেন তো দেখি, এগুলো কি পরে পরীক্ষা দেবেন না নকল দিয়ে পরীক্ষা দেবেন? একটু জোরে বলেন না। তো পড়তে গেলে স্কুল লাগবে না, কলেজ লাগবে না, ইউনিভার্সিটি লাগবে না? ওখানে না গেলে কি পারবেন? একটু জোর দিয়ে বলেন না। আল্লাহ তুমি যখন পরীক্ষা নেবেই বলে দিলে, প্রশ্ন রাখতে মন চাই, মুনিব রে কোন বিদ্যালয়ে গিয়ে ভর্তি হব, সাজেশন কোত্থেকে পাব? মেট্রিক পরীক্ষায় পাশ করতে গেলে অন্তত নবম দশম ভালো করে রিচার্জ করে এই পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, ওস্তাদ থেকে সাজেশন নিতে হয়। প্রস্তুতি নেওয়ার পরে পূর্ণ পরীক্ষায় আনসার করতে পারলে ডিভিশন মিলে, ঠিক না? গ্রেড মিলে, ঠিক না? বন্ধুরা আমার, নকল যখন ফড়ের মধ্যে চলে গেল, আমাদের চাটগায় খুব সুন্দর করে বলে, নকল ফড়ে গিয়ে দেবা, নকল পড়ে গেছে, পড়ে ডাংনা সহ মেরে দেওয়া গেছে, ঠিক না? নকল যখন এখন কবর দাফন হয়ে গেল, এখন বই পুস্তক হাতে না, জোরে বলুন না, হাতে না? বই পুস্তক হাতে না নিলে কি পাস করা যাবে? বন্ধুরা আমার, দেখবো আজকে এলাকার মধ্যে পুরুষ কয়জন আছে, আমি ছুটে যাই নাই, আমার মনে আছে কত আসবে দেখবো আমি। নারীরা আপনারা নিজ নিজ ছায়াতলে বসেন, নিয়ত করে বসবেন, ঈমান নিয়ে বসবেন। আজকে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন ভাই ভাই ইসলামী যুব সংঘের উদ্যোগে হচ্ছে। কি হয়ে গেল, বিরাট বাঁচার একটা উপায় বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। এই মাহফিলটা চিরজীবন থাকুক, প্রয়োজন আছে না নাই? আগামী বছর আরো সুন্দর হোক, আপনারা চান কিনা? আরো জোরে বলতে হবে। আর আপনারা চান বলেই তো গরু দিয়ে দিলেন, টাকা দিয়ে দিলেন, মাইক দিয়ে দিলেন, প্যান্ডেল দিয়ে, আমি শুনতে পাচ্ছি তো, আলহামদুলিল্লাহ বলেন না। আরো বেশি করে সহযোগিতার প্রয়োজন আছে না নাই? আমি খোদার কসম করে বলছি, যারা আসলেন, যারা বসলেন, তাদের আজকেই তকদির চমকে গেল। কারণ এটা আমার কথা নয়, আমার নবীরই কথা। একটি উম্মতের কাছে, নারী হোক আর পুরুষ হোক, যদি যাররা পরিমাণ প্রীতি আর ভালোবাসা আমি নবী মুস্তাফা পাই, ওই উম্মতকে জাহান্নামে রেখে আমি নবুয়তের রাসূল জান্নাতে কদম দেব। সেজন্য বলছি যে কিসের মা আর বাবা, কিসের আপনজন স্বজন। আমি আয়াতের কথা বলছি, আগে ভাগে একটু এতলা করে দিচ্ছি মনোযোগী হওয়ার জন্য। সুবহানাল্লাহ। মা থাকবে না, বাবা থাকবে না, সন্তান থাকবে না, আপনজন স্বজনরা বিরাগ ভাজন হয়ে যাবে, আর আমার নবুয়তের রাসূল নূরের হাতটুকু টেনে দেবেন। তো কিছু পেতে চাইলে তো কিছু দিতে হয়, ঠিক না? তা আপনি কার জন্য হাত পাতবেন? কার জন্য নবী শাফাত করবেন? নবী চিনতে হবে না? কথা বলেন না, নবী চিনতে হবে না? আরে বাবারা, এই 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 ঘটনা দিয়ে তো আমরা আলোচনা শুরু করতে লাগলাম। একটু ইমানি কুওয়াত চাই। আমরা নবীকেও কি এই মুহূর্তে দেখেছি? নবী আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা? এটা বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আমার নবী বলতে লাগলেন, কঠিনতা যখন হবে, আমার উম্মত যদিও বা দিক বিদিক ছুটে যায়, হয়রান হয়ে যায়, হুঁশহারা হয়ে যায়, খোদার কসম আমি নবুয়তের রাসূল বলে দেব, এই মুনকির আর নকির, এই আযাবের ফেরেশতা, এই আজরাইল তুমি কাকে প্রশ্ন করতে লাগলো? আনা আরিফুহু, আমি তো হলিমপুরের এই মৌলভী বাজারের এই নারী আর পুরুষকে ও না চিনলো, আমি নবী তো তাকে চিনি। সুবহানাল্লাহ। আরো জোর দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। তো নবী চেনার জন্য নবী আজকে আমাদেরকে দেখতে হবে না? আর জোরে বলেন না। সেটা আমি কোরআন থেকে সাবেত করব। আল্লাহ কবুল করুক, আমিন। বন্ধুরা আমার, আজকে আমার আলোচনা প্রথমে সূচনা করলাম আশা নিয়ে। আসলে আমাদের কি লাভ হয়ে গেল? সুবহানাল্লাহ বলেন না। তো অনেক পোড়া কপালরা কালকে উঠে বলবেন, হাই হাই কেন আসলাম না, কেন বধুর মোহাব্বতে পড়লাম, কেন ঘুমের মোহাব্বতে পড়লাম, কেন টিভির মোহাব্বতে পড়লাম, কেন ঘুমের মোহাব্বতে পড়লাম। আর নবীর মোহাব্বতে যদি পড়তাম আমার তকদিরটা চমকে যেত, ঠিক না জগৎবাসীরা? সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী এলান দিচ্ছেন, শুনতে মন চাই। আরো জোরে বলতে হবে। আজ লে উনি কি পানা, আজ ले उन्हीं की पना, आज मदद मांगुन से, आज ले उन्हीं की पना, आज
मांगो उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया আর বলুন না সুবহানাল্লাহ। ওরে জগৎবাসীরা আর হযরত সারা বিশ্বের জগতের সুন্নিয়তের ইমাম যিনি উনি বলতে লাগলেন বন্ধু হালিমপুরের আজকেই সময় আজকেই সুযোগ, কেননা খোদা পাওয়ার কোনো ঠিকানা কোনো কাছে মিলবে না। আদম ও সফিউল্লাহ হতে ঈসার রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর গোষ্ঠীরা দিতে পারবে না। চ্যালেঞ্জ রাখলাম, কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না, আজরাইল দিতে পারবে না, মিকাইল দিতে পারবে না, ইসরাফিল দিতে পারবে না, জিবরাইলও দিতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলবেন এই জিবরিল কেন দিতে পারবে না? একবার দেখি জিবরিল তুমি বলো তো তোমার খোদা কেমন? সুবহানাল্লাহ বলেন না। জিবরিল বলে যে আমি সিদরাতুল মুনতাহার স্টেশন এক চুল পরিমাণ পার হইতে পারি নাই, ঠিক না? যে সিদরা মুনতাহা জিবরিল আমি কা जो सिदरा मुंतहा जिब्रील আমি কা ও সিদরা মুবতদা প্যারে নবী কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মৃত্যু এবং হায়াত কেন তৈরি করলে জিজ্ঞাসা করতে মন চাই। আল্লাহ বলতে লাগলেন তোদেরকে পরীক্ষা নিতে। উঁচু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন বন্ধুরা প্রশ্ন ছিল আসার বসা নিয়ে, বসাটা কি প্রয়োজনীয়তা আর এই পরীক্ষা কিসের? পরীক্ষার মধ্যে আনসার না করতে পারলে আমরা তো শূন্য আনসার পেলে পাস করতে পারবো না, গোল শূন্য পেলে কি পাস করতে পারবো না। তো আজকের বৈঠকটা ফুল আনসার নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আপনি বলবেন হাসান রাজা কেমন করে সাবেত করলে? আসুন একটু গিয়ে দেখি। লামকামের খোদার পরিচয় দিতে দুনিয়ার জগতের কোন নবীরা পারবে না, কোন ফেরেশতারা পারবে না। জিবরিল একদম সবচাইতে লিডার ফেরেশতা, ঠিক না? জিবরিলের উপরে কোন ফেরেশতা আছে না? না। এখন জিবরিলের কাছে জিজ্ঞাসা, জিবরিল বলো না আল্লাহ কোথায়, আল্লাহর পরিধি কেমন? জিবরিল বলে যে না না, আল্লাহর পরিচয় আমি দিতে পারবো না। ওরে মুনিবরা এলান দিতে লাগলেন উম্মাহানির ঘর থেকে, আমি লামকামের খোদাই বলছি ইয়া রাসূলুল্লাহ আসেন ঘুম ত্যাগ করেন। আল্লাহ কোথায়? বলে যে আমি আল্লাহ যেতাই। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে নবীও যাবে সেখানে। আল্লাহ কোনখানে? যেখানে জিবরিল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, কোন নবীর গোষ্ঠীরাও নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কেন কানে? বলে যে আমি আল্লাহর পরিচয় দুনিয়ার জগতে কেউ দিতে পারবে না। আমি আল্লাহর যদি পরিচয় দিতে হয়, ওগো কলিজার টুকরা নবুয়তের রাসূল আপনার নাম রেখেছি আমি হাবিবুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলহাজ মোহাম্মদ হাসান রাজা সাহেব। বন্ধুরা আমার, আল্লাহ তুমি তোমার নবীকে অত আরশের চূড়ায় নিয়ে রাখার প্রয়োজন? বলে যে হালিমপুরের এলাকাবাসীদেরকে, সিলেটের এলাকাবাসীদেরকে, মৌলভীবাজারের এলাকাবাসীদেরকে বাই বাই ইসলামী যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন হবে। আর ওই সম্মেলনে কেউ আসবে কেউ আসবে না, কেউ বসবে কেউ বসবে না, কেউ বিবির মোহাব্বত নিয়ে থাকবে, কেউ ঘুমের মোহাব্বত নিয়ে থাকবে, আর কেউ আমার মোস্তফার মোহাব্বত নিয়ে থাকবে, ঠিক কিনা? কিন্তু সবাই কি এক হতে পারবে? যারা ঘুমওয়ালা আর আমরা নবীওয়ালা এক হতে পারবো? আমরা কি আল্লাহওয়ালা না নবীওয়ালা? নবীওয়ালা। আরে জোরে বলেন না নবীওয়ালা। আরে হাসান রেজা বলছি আমি খোদাওয়ালা নই, নবীওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। আর যদি বুকে হাত দিয়ে বলেন আমি খোদাওয়ালা, তোর খোদা কোথায় বলতে পারবেন? খোদার পরিচয় আপনার কাছে আছে, কিন্তু বন্ধুরা খোদা কোথায় পাই? সুবহানাল্লাহ বলেন না। আমার পুরাতন ওয়াজ, আমার অনেক এই এখানকার কোনার সাধুয়াটির অনেক বন্ধুরা হাসতে লাগলেন, বন্ধুরে বৈঠক নিয়ে এত ওয়াজ করতে কে বলো? না না, অনেক পুরাতন কথা। আলা হযরত বলতে লাগলেন বখুদা খুদা কা এহি হে দর नहीं और कोई मफरमा कर, बहुदा खुदा का यही है दर
नहीं और कोई मफर मकर जो वहां से हो यहीं आके हो जो वहां से हो यहीं आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्न हुजूर है আর বলুন না সুবহানাল্লাহ এই জগৎবাসীরা আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর গোষ্ঠী আমার খোদার পরিচয় দিতে পারেনি পারবেও না সুবহানাল্লাহ বলেন না হযরত আদম সফিউল্লাহর কাছে জিজ্ঞাসা ওগো আদম জানতে মন চাই আমাদের বাবা আপনি তো জান্নাতে ছিলেন জান্নাতে কি খোদা দেখেছেন বলে যে না না হাসান রাজা খোদা দেখি নাই জান্নাতে থেকেছিলাম জান্নাতের ফ্রুট খেয়েছিলাম জান্নাতের ফল ফলাদি খেয়েছিলাম জান্নাতকে মস্কন বানিয়েছিলাম জান্নাতের সারা পরিধি ঘুরে ঘুরে দেখলাম তো আল্লাহর কাছে দেখা বলে যে না না আল্লাহকে দেখি নাই সুবহানাল্লাহ বলেন না সর্বশেষে ঈসা রূহুল্লাহ বলে যে না না আমি এখনো আসমানে আছি এখনো আরে জোরে বলেন না এখনো আসমানে আছি খোদার সাথে দেখা বলে যে না না আচ্ছা মুসা কালিমুল্লাহ কোরআন এলান করে দেন এ আল্লাহ তোমার কথা কত সুন্দর দেখতে বড় সুন্দর লাগে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ অন্তর চাই তুমি আল্লাহকে একটিবার দেখতে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি আল্লাহ বলে দিলেন লন তারানি ওগো মুসা কালিমুল্লাহ তোমার জিন্দেগি খতম করে দিলেও আমি আল্লাহকে দেখবে না ঠিক কিনা বন্ধুরা আল্লাহর কোরআনের কথা বলছি লান তারানি মুসা তুমি আমাকে দেখবে না আল্লাহ কেন দেখবো না বলে যে তোমাকে দেখার মতন সেই শক্তি সেই কুওয়াত সেই এবিলিটি আমি দিই নাই সুবহানাল্লাহ বলেন আচ্ছা আল্লাহ দেখবো না আচ্ছা মন চাই দেখি তো পারি কিনা আচ্ছা দেখি তো মুসা পারো কিনা তোমার এবিলিটি কত আছে লা তারফা রাসাকা ইলা সামা ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল এই মুসা উপরের দিকে তাকায়ও না নিচের দিকে তাকাও আল্লাহ কেন বলে যে আমি জানি চোখের জুতি নষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন চোখের জুতি কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা আল্লাহ ক্ষমা চেয়ে নিচ্ছি কোহে তুরের দিকে তাকাইলাম আর যখনই তাকাইতে 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 আল্লাহ বলে দিলেন এ জিবরাইল দেরি করো না ৭০,০০০ পর্দা লাগাই দাও সুবহানাল্লাহ বলেন না একটি পর্দা ৭০,০০০ বছর ৭০,০০০ পর্দা একটি পর্দা ৫০০ বছরের রাস্তা পর্দাটা মোটা কত দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত সুবহানাল্লাহ বলেন না এত বড় হলো একটা পর্দা ওই রকম ৭০,০০০ পর্দা দিয়ে ছাঁকুনি আরম্ভ করে দিলেন আর আল্লাহ বলতে লাগলেন জিবরিল এবার তুমি শুরু করো আমি তাজাল্লি দিচ্ছি সুইচের আগা পরিমাণ ছিদ্র দিয়ে ছাঁকতে 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 ৭০,০০০ ছাঁকুনি দিয়ে একটু করে তাজাল্লি দিলেন কোরআন বলতে লাগলেন ফাহাররা মুসা সায়েকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সিফাত তাজাল্লি সে বেহুশ मूसा सिफात तजल्ली से बेहोश मूसा मगर ज़ात हक के करीब है मोहम्मद मगर ज़ात हक के करीब है मोहम्मद ज़ोरे बोलो ना सुभान अल्लाह सिफात तजल्ली ৭০,০০০ পর্দার চাকুরি দিয়ে মাত্র যারা পরিমাণ পিতিয়ার ভালোবাসার জ্বালা ফুরুজ করলেন মুসা বেহুশ হয়ে গেল কোহে তুর জলে ছাই হয়ে গেল আর ওই নূরের তেজস্বী তজল্লি জ্বলা ওই মাটিগুলো চোখে লাগাই দিলে সুরমা চোখের জুতি বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন না কেন রে বলতে যে হুজুর লা মকামের খোদার কুদরতের তাজাল্লি লাগার কারণে জোরে বলুন সুবহানাল্লাহ মুসা কি হয়ে গেল বেহুশ হয়ে গেল মুসা কি হয়ে গেল বেহুশ হয়ে গেল আর আল্লাহ বলতে লাগলেন ও নবুয়তের রাসূল উম্মাহানির ঘরে আর স্বামী চাদর মাথার তলে আর পায়ের তলে দিয়ে আর ঘুমাবার প্রয়োজন নাই আল্লাহ কোথায় নিতে মন চায় বলে যে যেখানে কোনো নবীর গোষ্ঠী নাই যেখানে কোনো ফেরেশতার গোষ্ঠী নাই আল্লাহ কোথায় বলে যে আমি আল্লাহ যেতাই রাসূল আপনাকেও এসে কদম রাখতে হবে সেটাই আল্লাহ কেন বলে যে কিয়ামত পর্যন্ত ঈমানের পরিচয় ঠিক রাখতে ঈমানের পরিচয় দিতে আমার নবী যে কারো মত নয় আল্লাহ পরোক্ষভাবে এলান দিতে লাগলেন আল্লাহ
যেখানে কোনো নবী যেতে পারেনি, কোনো ফেরেশতা যেতে পারেনি, ওখানে কেন তোমার নবীকে নিয়ে গেলেন? বলে যে নবী তো মানুষ কোথায়, নবী সাধারণ জন কোথায়, কোন নবীর জাত তো আমার নবীর মতন হতে পারবে না। ফেরেশতা কোথায়, কোন নবীও আমার নবীর মতন হতে পারবে না। কারণ আল্লাহ তোমার নবীকে তুমি কোথায়? বলে যে যেখানে আমি আল্লাহ থাকবো সেখানে আমার মুস্তাফা থাকবে। এই কথা দিয়ে পুরাতন কথা চেনা না নয়, মুদ্রা কথা এলান করে দেওয়া। আল্লাহর ছেলেটুকু রেখে দিলেন, খবরদার ইমান ঠিক কর, নামাজ রোজা হজ যাকাত দিয়ে পার করতে পারবি না, হইতেও পারবি না, আল্লাহর বন্ধু হওয়া যাবে না। আল্লাহ তোমার বন্ধু কখন হব বলো না, বলে যে আমার মুস্তাফার যখন গোলামি করতে পারবি আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানায় নেব। যতক্ষণ আমার মুস্তাফার গোলামি করতে পারবি না অতক্ষণ তোরা আমি খোদার বন্ধু হতে পারবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পরিচয় দিয়েই এখন আসতে লাগলাম, যেখানে নবীরা নাই, যেখানে কোনো ফেরেশতা নাই, ওখানে নবী কেন? বন্ধু ঈমান ঠিক রাখতে আল্লাহ কুদরতের মনসা কি চাই? আল্লাহ এলান দিতে লাগলেন আমার কুদরতের মনসা চাই, আমার নবীর মতন যারা কেউ মনে করবে না নবীকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ सिर्र कुदरत है उसी का रमज़ क्या जाने, मोहम्मद सिर्र कुदरत है उसी का रमज़ क्या जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। শরীয়তের দৃষ্টির মধ্যে ভঙ্গির মধ্যে দেখা যাচ্ছে নবী আমার মতন। আল্লাহ বলতে লাগলেন না না না, হাকিকতের মধ্যে একমাত্র আমি আল্লাহই জানি। ঠিক কি না? আল্লাহকে নবী জানে, নবীকে আমার খোদাই জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা নড়াচড়া নয় কিন্তু বাবারা, প্রস্তাবে পাইছে অনেকের জ্বালা যন্ত্রণা জানি। আল্লাহ সবাইকে হেদায়েতের পথের প্রতীক করুক, আমিন। মুদ্রা কথা চলে জমিনে যোগ্য মার বাবার নসল দিয়ে আমি কিছু সন্তান তৈরি করলাম, ওদের মনের মধ্যে প্যাকেজের মোহাব্বত কেটে দিলাম, বেনসুর মোহাব্বত কেটে দিলাম, সুন্নি ইসলামী মহাসম্মেলন করতে তাদের অন্তরের মধ্যে প্রেম জাগ্রত করাই দিলাম। আরো জোর দিয়ে বলো না সুবহানাল্লাহ। এই প্রেমের আগুন যখন জ্বালাই দেওয়া হলো, এখন বলে যে না না আমরা ঘরে বসে থাকবো না, বন্ধুর কাছে যাব, বাবাদের কাছে যাব, ভাইদের কাছে যাব, লন্ডনীদের কাছে যাব, আমেরিকানিদের কাছে যাব, দুবাইওয়ালাদের কাছে যাব। কিরে বন্ধু কেন? বলে যে হলিমপুরের জমিনে ইসলামী সুন্নি মহাসম্মেলন করব। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল এলান দিলেন, উম্মত রে তোর পরীক্ষার মকাম এসে গেল। আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ কি নেবেন? বা কথা বলেন না, পরীক্ষা নেবেন। আল্লাহ পরীক্ষা নেবেন, আমরা পরীক্ষা দিতেই হবে, না দিয়ে বাঁচার কোনো উপায় নাই। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ পরীক্ষার সাজেশন কোথায় পাই? আমার নবুয়তের রাসূল কান্না মুছে এলান দিলেন, সাহাবায়ে কেরামরা একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলেন না। তোমরা একটু অপেক্ষা করো, ওই বিদ্যালয় আমি রাসূল তৈরি করে দেব। সুবহানাল্লাহ বলেন না। বলে যে ইয়া রাসূলুল্লাহ সেই বিদ্যালয় কোথায় পাই? বলে যে বন্ধুরা বছরে একটি বার হলেও সুবহানাল্লাহ আমার নবুয়তের রাসূলের ঈদে মিলাদুন নবী সুন্নি মহাসম্মেলন করে, ইয়া নবী সালাম পড়ে, মুস্তাফা জানে রহমত পড়বে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেবে। আমি রাসূল বলছি আমার উম্মতের ওই মুহাব্বতের বৃহত্তম বিদ্যাপীঠ আমি নবীর স্মরণের মাহফিল হয়ে যাবে। ঠিক কিনা বন্ধুরা? আমি বললাম আল্লাহ তুমি আমাদেরকে বানাইলে কেন, আবার মারবো কেন? আল্লাহ বলতে লাগলেন তোদের কাছ থেকে আমি পরীক্ষা নেব। আল্লাহ তুমি পরীক্ষা নেবে, আমরা সাধারণ মানুষরা পরীক্ষা দেব। আল্লাহ ওই পরীক্ষায় পাশ করতে গেলে সাজেশন দিতে হবে। আমার নবুয়তের রাসূল এলান দিতে লাগলেন, আল্লাহ এই আমার উম্মতরা তোমরা কোমরবন্দি করো, সুন্দর করে কোমরের মধ্যে গামছা পেঁচাইয়ে দাও, শক্তি সঞ্চার করো। আল্লাহ তুমি পরীক্ষা নাও, আমার উম্মত পরীক্ষা দেবে। এই উম্মত চিন্তার
কোনো অবকাশ নাই। আমি মুস্তাফার প্রেমের দড়ি তোরা ধরে নে, আমি মুস্তাফার প্রেমের রুমাল তোরা ধরে নে। মুস্তাফার গোলামির মধ্যে তোদের নাম যখন উঠে যাবে, তোর যত কঠিনতার মুহূর্ত হবে, আমি রাসূল মদিনার জমিন ছেড়ে বন্ধু তোর জন্য কদম বাড়াইয়ে দেব। ঠিক কিনা বন্ধুরা? এখন আপনার শুরু হলো। দুনিয়ার জগতে পরীক্ষা আছে না নাই? আরো জোর দিয়ে বলেন। সর্বশেষ পরীক্ষা হলো মৃত্যুর জমিন, ঠিক না? সর্বশেষ পরীক্ষা কোনটা? মৃত্যুর মকাম, মৃত্যুর শয়ন, অন্তিম মুহূর্ত, ঠিক না বাবারা? অন্তিম মুহূর্তের মধ্যে আপন বিবি আপন স্বামী থেকে আলোক হয়ে যায়, বুজ্জের জ্বালায় জান বাঁচে না, বলে না? কথা বলেন না? আপনাদের সিলেটের ভাষা কি বলে জানি না। বুজ্জের জ্বালায় জান বাঁচে না, প্রস্রাব করে, পায়খানা করে, দুর্গন্ধ, ঠিক না? আরো জোরে বলেন না। দুর্গন্ধ, ফেট ফুলে যাচ্ছে। আপন পুত্রবধূ মাস্টার ডিগ্রি পাস ছেলে শ্বশুরের খেদমতে নাই, টাউনে গিয়ে বসে ভাড়া ঘরে চলে যায়। নাতি নাতনিরা এই বুড়ার জ্বালায় বাঁচে না, দুর্গন্ধ প্রস্রাবের, দুর্গন্ধ পায়খানার। বন্ধুরা আমার, নবুয়তের রাসূল বিদ্যাপীঠ তৈরি করে দিলেন। আজকের ৬ষ্ঠতম সুন্নি মহাসম্মেলন। আল্লাহ বলতে লাগলেন তোদের কাছ থেকে পরীক্ষা নেব। আমার রাসূল বলতে লাগলেন উম্মতরা তোরা পরীক্ষা দিবি, কোনো সমস্যা নেই, আমি নবুয়তের রাসূল তোদেরকে সাজেশন দিয়ে দেব। ঠিক কিনা বন্ধুরা? এখন সাজেশন দেওয়া আরম্ভ হতে লাগলো। দেখুন বন্ধুরা, হযরতে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু করে আলোকপাত করব। শুনতে কি মন চাই? অনেকে যেতে মন চায় মনে হয়। এটা বারংবার কেন আপিল করছি বাবা, আমি বুঝি ভালো করে, আমার ওয়াজ করা নেশা পেশা নয়, মানুষ তৈরি করে আমার নেশার পেশা। আলহামদুলিল্লাহ বলেন না? আমি বারংবার বলেছিলাম ভাইরে, 12টা যখন বেঁচে যায় তখন যুদ্ধ করতে হয়, শরীর আর কভার করে না, ঠিক না? কারণ প্রতিদিন তো আপনাদের সে অভ্যাস নাই, কিন্তু হুজুরদের অভ্যাস আছে। রাতটা আমার জন্য দিন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু কোরমা বিরিয়ানি প্রতিদিন কি খাওয়া যায়? না। প্রতি মুহূর্তে কি খাওয়া যায়? সবার ভালো লাগবে, কিন্তু আপনার মন তো বরদাস্ত করবে না। কয়েকবার দুরূদ পড়েন, সালাত নিয়ে পড়তে পারেন? সালাত নিয়া একটু জোরে জোরে সালাত নিয়া সালামুনিয়া अजब रंग पर गए बहारे मदीना के सब जन्नती निसारे मदीना सलातुल्लाह लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ारे मदीना सलातुल्लाह বাবারা, প্রথম পরীক্ষা আমাদের রুয়ে জমিনের মধ্যে শুরু। আলহামদুলিল্লাহ বলেন না? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি কলমা নিয়ে মরতে পারবো? পারবেন? কিন্তু আজকের বৈঠকের কারণে আপনি কলমা নিয়ে মরতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য কোন কারণে সন্দেহ থাকতে পারে, নামাজের গ্যারান্টি নাই, রোজার গ্যারান্টি নাই, হজ্জের গ্যারান্টি নাই, যাকাতের গ্যারান্টি নাই, আর নবীর দুরুদের গ্যারান্টি আছে না নাই? আরো জোরে। আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করলে আমি তোদেরকে স্মরণ করব, আমাকে একবার ডাকলে আমি তোদেরকে একবার ডাকবো। কিন্তু বন্ধুরা, নবীর মামলা যখন আসলো, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরু মাররা, বলুন না সুবহানাল্লাহ। যে জাত আমি মুস্তাফার উপর একবার দুরূদ পড়লাম, আল্লাহ
তার উপর 10টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আর একবার দুরূদ পড়ার কারণে শুধু 10টি রহমত দিয়ে শেষ নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াত, আল্লাহ তার 10টি বরাত 10টি মুসিবত দূর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নয় নয় নয়, ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, তাকে 10টি মনজারাম আল্লাহর পক্ষ থেকে দান করে দেন, এমন মনজারাম যা দুনিয়ার জগতে তার লিস্টেড ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা কয়টি পেলেন? 30টি। সুবহানাল্লাহ। একবার নবীর জিকির করলে 30টা মকাম পেয়ে গেলাম। জোরে বলুন না সুবহান। এই জগৎবাসীরা, নবুয়তের রাসূল প্রথম ধারা শিখাচ্ছেন, এই বন্ধুরা আল্লাহ পরীক্ষা নেবেন, বলে যে সবচাইতে বৃহত্তম পরীক্ষা হবে তোর মৃত্যুর সময়। ঠিক না? কেমন সময়? মৃত্যুর সময় বলুন না। যে সময় আপন বিবু ডায়াবেটিস রোগী হয়ে স্ট্রোক করে ফেলল, স্বামী প্রস্রাব পায়খানা বন্ধ, কোথায়? শয়নের মধ্যে, শয্যার মধ্যে, বিছানার মধ্যে, বলে যে বুঝা মরে না খা, গাছ ছেড়ে দাও, সৎকা করো, গরু জবে করো, খতম পড়াই দাও। কিরাফা কি হলো? বলে যে বুঝা মরে যেতেন, বুঝা জিন্দগির ইনকাম, বলে যে আমার কাছে এখন ভালো লাগে না। বলে যে না না, বুঝার মূত্রের বাস, প্রস্রাবের গন্ধ আর পায়খানার দুর্গন্ধ বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা? আমি আমাদের ওখানকার কথা, আপনাদের এখানে না, না মনে হয় আছে। বুড়ির কাছে কত প্রিয় ছিলেন, যখন বুড়ার বেল চলে গেল, আমাদের ওখানে করে বেল পড়ে গেল, ঠিক না? সূর্য ডুবে গেল জোয়ানকির, তখন বুড়ির কাছে বুড়ার কোনো দাম নাই। ওই মুহূর্তের মধ্যে বুড়ি যখন ডাকে, ছেলে নাই, চাকরানি লাগবে, চাকর লাগবে, ওই মুহূর্তের মধ্যে আজকের রাতটুকুর বৈঠক খবর হয়ে গেলাম। আল্লাহ বলতে লাগলেন, লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোদেরকে পরীক্ষা নিতে কার চাইতে কে বেশি ভালো কাজ করলি। শরাবের ব্যাপারে নয়, জেনার ব্যাপারে নয়, অন্যায়ের ব্যাপারে নয়। আল্লাহ বলতে লাগলেন, কার কাছ থেকে কে বেশি ভালো কাজ করলি, ওই পরীক্ষা নিতেই আমি তোদের হায়াত এবং মত বানাইলাম। আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ তুমি সর্বপ্রথম কোথায়? বলে যে দুনিয়ার জগতের মধ্যে। এখন বিবি বিরাগ বাজন হয়ে গেলাম, আপন সন্তান বিরাগ হয়ে গেলাম, বন্ধু বান্ধব বিরাগ হয়ে গেলাম, মেডিকেলে ভর্তি করাইয়ে দাও, নার্সরা সেবা করবে, অন্য অন্য টাকা দিয়ে রাখবো, চাকর চাকরিরা সেবা করবে। আল্লাহ এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি মদিনার জমিনে শুয়ে থাকবেন, আমার মতো সকরাতের বিছানায় আজরাইল যাবে। সুবহানাল্লাহ বলেন না? কে যাবে? আজরাইল যাবে। কি নিতে? রূহ কবজ করতে। ঠিক কিনা? আর রূহ কবজ করাটা কেমন, এ ব্যাপারে অনেক আলোচনা আপনারা শুনেছেন উলামায়ে কেরামের মুখে। আমি গুনাহগার অনেকবার বলেছি, শুধু বলতে মন চাই, শুনতে কি মন চায় আপনাদের? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। আরে কৌসরের পানি দিবেন শাহে মদিনা, কৌসরের মালিক যিনি, কৌসরের মালিক যিনি, তাকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী জোরে জোরে, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সুবহানাল্লাহ বলেন। প্রথম একটা মাত্র উক্তি শুরু হলো, মওত সকরাতের বিছানা, জিন্দা গরু ছাগল
জবে ব্যতির এক চামড়া ছিনিয়ে নিতে যত কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। ঠিক না বেঠিক? আপন বিবি আলোক হয়ে যাবে, আপন সন্তান ঘরে আসবে না, পুত্রবধূর কথাই তো আসে না, কারণ সেই তো নারকাটা নয়। ঠিক কিনা বন্ধুরা? বন্ধু বান্ধব বাইরে দাঁড়িয়ে থাকবে, ডাক্তার বলে দিলাম তার জিন্দেগি খতম হয়ে গেল। ঠিক না? কিন্তু আমার নবুয়তের রাসূল এলান দিয়ে দিলেন, উম্মতরে তুই না হলিমপুর উত্তর মাঠে মৌলভী বাজারে রাত 12টা বেজে গেলাম, বউয়ের মোহাব্বত, সন্তানের মোহাব্বত, ঘুমের মোহাব্বত তোকে ধারণ করতে পারে নাই, ঘরে বসাই রাখতে পারে নাই। আমি নবীর প্রেমের মধ্যে বের হয়ে মাটির সাথে লেফটায় বসেছিলি। আমি নবুয়তের রাসূল দেখেছি। আল্লাহ কখন দেখলেন? অনেক বন্ধুরা বলেন নবী তো হাজির নাজির না, নবী দেখতে পাই না। আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ওগো নবুয়তের রাসূল, আমি শুধু আপনাকে মক্কার নবী বানাই নাই, মদিনার নবী বানাই নাই, সিলেটের জমিনে মৌলভী বাজার হলিমপুর উত্তর মাঠেরও আপনাকে নবী বানাইলাম। সুবহানাল্লাহ। সেতু রহমতুল লিল আলামিন নবী। আপনি এখানে বসে থাকতে পারবেন না। আল্লাহ কোথায় যাব? বলে যে হলিমপুর মাঠে, উত্তর মাঠে এমন একজন বন্ধু, দাড়ি পাকনা ছিল, চুল পাকনা ছিল, চোখের জ্যোতি কমতে লাগলাম। ওই বন্ধুর আজকে মওত সকরাতের বিছানা আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করেন আপনার উম্মতকে বাঁচাইতে, সেই নারী হোক আর সেই পুরুষ হোক, আজকে আপনজন স্বজন তার থেকে দুশমন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি শাহেদ বানিয়ে পাঠাইলাম, আপনার নুরি রাডারের মধ্যে আপনার সেই বন্ধু আছে কিনা একবার দেখে নিন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? এখনো কি শেষ নয়? নয়, এর আগেও আছে। মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায়, দুঃখ দুর্দশা মুসিবত শুরু হয়। ঠিক না? ওই রকম একটা ঘটনা হযরতে উনাইস রাদিয়াল্লাহু তাআলা, হুজুর বলেন না সুবহানাল্লাহ। নাম কি বললাম? আরো জোরে বলতে হবে, হযরতে উনাইস। জোরে বলেন না সুবহান। যুবকত্বের তাড়না। ওই মুহূর্তের মধ্যে দেখা গেল আপন বাবার পক্ষ থেকে নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি চাই, আমার সন্তানকে ডাক্তার জবাব দিয়ে দিল। কি রে এ আমার সাহাবী, ব্যাপারটা কি বল না? বলে যে ইয়া রাসূলুল্লাহ, হেকিমরা উত্তর দিয়ে দিল আপনার ছেলে বাঁচবে না। গিরাই গিরাই আলোক আলোক হয়ে যাচ্ছিল। ছেলে মনে হলো যে আমি নিশ্চিত মারা যাব, নিশ্চিত মারাই যাব। কিন্তু বন্ধুরা, আপন বাবার পক্ষ থেকে যখন ফরিয়াদ হলো, বাবা গিয়ে যখন নবীর দরবারে বললেন, নবীর দরবারে যখন নালিশ হয়ে গেল, আমার রাসূল বললেন চলো না মসজিদে নববী থেকে তোমার ছেলেকে একবার দেখতে যাই। সুবহানাল্লাহ বলেন। কারণ কোন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া নবীর সুন্নত। কার সুন্নত? বলেন না কার সুন্নত? নবীর সুন্নত। সেহেতু নবুয়তের রাসূলের কাছে এলান যখন হলো, দৌড় দিয়ে আবার শুধু দেখতে যাওয়া নয়, নবীর দ্বিতীয় নাম্বার সুন্নত হলো অর্থ থাকলে, স্বার্থ থাকলে রোগীর জন্য কিছু নিয়ে যাওয়াও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। নবী দৌড় দিয়ে গেলেন, মাথার উপর হাত রাখলেন, যা বলার বললেন, এলান দিলেন, উনাইস তুমি কেমন আছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, এখনো মারেন নাই। সুবহানাল্লাহ বলেন না। আমি যদিও বা রুগী, তারপরও ভালো আছি। অন্যজন থেকে অনেকে উতাল ফাতাল করতে লাগলো, ওখান থেকে আমি ভালো আছি। ইয়া রাসূলুল্লাহ, ডাক্তারদের পক্ষ থেকে আমার খবর হয়ে গেল আমি বেশি দিন বাঁচবো না। বলে যে উনাইস কেন? বলে যে আমি এমন রোগে রোগাক্রান্ত হলাম, বাঁচার কোনো উপায় আমার কাছে নাই। দুই চোখের পানি যখন ছেড়ে দিলেন, নবী আগে বলে রেখেছে সব কিছু বরদাস্ত করতে পারলো, উম্মতের কষ্ট নবী বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বন্ধুরা? কারণ যে নবুয়তের রাসূল কানতে 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 বেমার সাগর বানাই দিলেন চোখের পানির। ঠিক না? আল্লাহ হো ক্যা জাহান্নাম আব ভি না সরদ হোগা, আল্লাহ হো ক্যা जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं,
उनकी महक ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं ए कौन की जहन्नम নিবে গেল না আল্লাহ এ কোন কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো কেঁদে কেঁদে নবী তো সাগর বানা এ দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं একবার বলেন না সুবহানাল্লাহ আমার নবীর কথা বাংলা তরজমা বুঝে আসলো তো এখনো কি জাহান্নামের আগুন নিভে যায় নাই কিরে কেন কেমন করে নিববে বলে যে আমার নবী না 63 বছর জিন্দেগি নয় এখনো তো উম্মতের মায়ায় কান্নার মধ্যেই আছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওরে জগৎবাসীরা ওনাইসের কাছে গিয়ে নবী মাতার উপর হাত রেখে এলান দিলেন ওনাইস তুমি যে রোগে রোগাক্রান্ত হলে আমি রাসূল বলছি তুমি মরবে না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ অনেক বন্ধুরা বলে নবী গায়েব জানে না ঠিক না ঠিক আরো জোরে বলেন না ঠিক আরো জোরে ঠিক আল্লাহ বলতে লাগলেন ওয়ামা হুয়া আলাল গায়বে বেদানিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী ইলমে গায়েব জানে না নয় আমার নবী ইলমে গায়েবের অদৃশ্যের খবর দিতে কোনো কৃপণতা করেন না সুবহানাল্লাহ জোর দিয়ে বলেন না সুবহানাল্লাহ হুজুর হাবশা হুজুর ঠিক আছে না ওয়ামা হুয়া আলাল গায়বে বেদানিন আমার নবুয়তের রাসূল ইলমে গায়বের কথা বলতে অদৃশ্যের খবর দিতে কোনো কার্পণ্যতা করেন না সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল-কাদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ খলিলপুরের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা আমার अल्लाह 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 अव्वल आखिर सब कुछ जाने देखे बोई दो करीब একবার বলুন না সুবহানাল্লাহ কি এই নাতগুলো শুনতে কষ্ট হয় আপনাদের না না ভালো লাগে নাকি ভালো লাগে এক সময় সিলেট এসেছিলাম হুজুর নাত কম পড়েন আবার এখন দেখতে পাচ্ছি সিলেটের বন্ধুরা এত ব্যতিক্রম হয়ে গেল যে উর্দু নাত বললে আর তরজমা করতে হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর বলুন না সুবহানাল্লাহ গতকাল কুমিল্লায় গেলাম একই অবস্থা তার আগের দিন সিলেটে আসলাম একই অবস্থা সুবহানাল্লাহ বলেন না তরজমা লাগবে বলে যে হুজুর না আমরা তরজমা বুঝে ফেলেছি সামনে চলুক সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ अव्वल आखिर सब कुछ जाने देखे बोई दो करीब गैब की खबर देने वाला गैब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 जुरे जुरे ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह
অন্য একটা সেটে চলে গেলে মূল ওয়াজ হবে না। আমার আজকের ওয়াজের সূচনা হলো আল্লাহ আমাদেরকে কেন বানাইলে, আবার কেন মারবে, জিন্দেগি কেন, মৃত্যু কেন, ঠিক না? এই প্রশ্নটা নিয়ে সূচনা করলাম, আর এটা দিয়ে শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না? বুঝে আসতো তো আপনাদের? মাত্র এই যেতে 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 লাগলাম, দেখি কোনখানে গিয়ে শেষ করতে পারি। বেমহাসাগর, আল্লাহ কবুল করুক, আমিন। বন্ধুরা আমার, হযরত উনাইসের মাথার উপর হাত রেখে নবী এলান করে দিলেন, উনাইস এই রোগ দিয়ে তুমি মরবে না। আল্লাহু আকবার। এখন উনাইস তো নবীর দিকে তাকিয়ে হু করে কেঁদে দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার হেকিমরা বলে গেল আমি মারাই যাব, আর রাসূল এসে বলতে লাগলেন না তুমি মরবে না। সুবহানাল্লাহ বলেন। বিরাট ব্যাপার এসে গেল। আল্লাহ, এখন সামনে কেমন হবে? উনাইস যখন কাঁদতে লাগলেন, উনাইস তুমি কাঁদতে লাগলে কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না অন্য কোনো কারণে নয়, আমি তো বেঁচে আছি শুকর আদায় করলাম। আবার নবী বলে দিলেন যে আমি মরবো না এই রোগ দিয়ে। হেকিমরা বলতে লাগলো এমন রোগ হলো উনাইস বাঁচবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবুয়তের রাসূল উনাইসের চোখের পানি দেখে সামনে অগ্রসর হয়ে মাথায় হাত বুলাইতে লাগলেন, এলান করে দিলেন, এ উনাইস, আমি রাসূল বলছি তুমি ভালো হয়ে যাবে। এখন উনাইস খুশির মধ্যে কান্না যখন দিলেন, এলান দিয়ে উঠলেন, এ উনাইস তুমি এখন কেমন লাগতেছে? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি ভালো হতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন না? এখন সামনে তোমার কিছু শুনতে মন চাই। বলে যে ইয়া রাসূলুল্লাহ অন্তর তো চাই। বলে যে তাহলে শোনো, তুমি ভালো হবে সত্য কথা, কিন্তু তোমার দুটো চোখ হারিয়ে যাবে। দুটো চোখ কি হয়ে যাবে? হারিয়ে যাবে। বাবার আমার স্পষ্ট হাদিসে পাক, দুটো চোখ হারিয়ে যাবে। তুমি কি মনে রাগ করবে? সুবহানাল্লাহ বলেন না? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আছে, আমার রাসূল যাই বলে সত্য। আল্লাহর কাছে এতদিন আমি তো দুটো চোখ ওয়ালাই ছিলাম, অন্ধ ছিলাম না। এতদিন তো সব কিছু দেখতে পেয়েছি। আমার যুবকত্বের মধ্যে মাত্র সামান্য দিন আমি কাহিল হয়ে পড়লাম, আমি সারা দুনিয়া দেখে ফেলেছি। আল্লাহ যদি আমার চোখের জ্যোতি নিয়ে যাই, আমি কোনো আপিল করব না। সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধারণ করব, সবর করব। আমার নবুয়তের রাসূল এলান দিয়ে দিলেন, উনাইস তুমি মাত্র একটি শুভ সংবাদ শুনে আমি রাসূলকে খুশি করে দিলে, আল্লাহ যাই করে বান্দার ভালোর জন্যই করে। ইয়া রাসূলুল্লাহ যদি আমার চোখ দুটোই চলে যায় আমি শুকর আদায় করব, কারণ আমার আল্লাহ যাই করে বান্দার ভালোর জন্যই করে। নবী এক মিনিট আর দেরি করলেন না, সাথে সাথে এলান দিয়ে দিলেন, ওগো উনাইস তুমি যখন ধৈর্যের পরিচয় দিলে, আমি রাসূল তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন কি করবেন বন্ধুরা আমার? জান্নাত কার? আরো জোরে বলেন না? জান্নাত কার? কিন্তু বন্টন করতে লাগলেন কে? শিরিক হয় নাই? জোরে বলেন না? এই হাদিস কি কেটে দেওয়া যাবে? হযরত রবিয়া ইবনে কাব আমার নবুয়তের রাসূলকে যখন খুব বেশি মোহাব্বতের সুরে গোলামের মধ্যে তাহাজ্জুদের নামাজের টাইমে যখন গরম পানি তালাশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজরা থেকে বের হতে লাগলেন, আমি রবিয়া আপনার কাছে পানি নিয়ে এসেছি, আপনি ওযু করবেন না? সুবহানাল্লাহ বলেন না? বলছে রবিয়া এত রাত্রে তুমি অনিদ্রা? বলে যে আমার রাসূল কখন বের হবে এটাই তো আমার কাম। বলুন না সুবহানাল্লাহ। কেন রে রবিয়া? বলে যে আমি সিদ্দিক আকবর থেকে শিখেছি আপনার প্রেমের নাম হলো ঈমান। বলুন না সুবহানাল্লাহ। আমি রবিয়া প্রতি নাইটে অনিদ্রা যাপন করি, আমার নবীকে সামান্য তাহাজ্জুদের উজুর পানি যোগান দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আচ্ছা তাই নাকি? তাহলে আমি খুশি হয়ে গেলাম, তুমি আমার জন্য গরম পানির ব্যবস্থা করলেন। আর রাসূল এলান করলেন, সল ইয়া রবিয়া মা শিতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো রবিয়া আমি রাসূল খুশি হয়ে তোমাকে এলান দিচ্ছি, তোমার মন যা চাই আমি মুস্তাফার কাছে তুমি তা চেয়ে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা কেমন লাগে এখন? নবী কি তোমার মন যা চাই রবিয়া তুমি আমার কাছে চাও, সল চাও,
চাও, ইয়া রাবিয়া, এ আমার রাবিয়া, মা শিতা, তোমার মন যা চাই। সুবহানাল্লাহ বলেন না? বাবারা আমার, এই হাদিস কি কেটে দিতে পারবে? কে বলতে লাগলেন আমার রসুল, রসুল কি খোদা হয়ে গেল? কথা বলেন না, রসুল কি খোদা? तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो। सुभान अल्लाह, আরো জোরে। আরে বাবা, যারা চলে গেলে চলে যাক, আপনারা আছেন তো, ওয়াজ চলবে। तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। সুবহানাল্লাহ বলেন না? আজকে দেখতে পাচ্ছি আমি হলিমপুর উত্তর মাঠে মৌলভীবাজারের জমিনে ব্যতিক্রম ধর্মী একটি মাহফিল। আমি অনেক এলাকায় মাহফিল করেছি, 12টা 1টার পরে কিন্তু মানুষ মিলে না, মিলে না, ঠিক না? কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই হলিমপুরের এই উত্তর মাঠের বন্ধুরা, মৌলভীবাজারের বন্ধুরা, দেখলাম সত্যিকার নবীর আশিক রাসূল। সুবহানাল্লাহ বলেন না? ঠিক না? কি এটা কি খুশি হওয়ার জন্য বলছি? না, আমি আপনাদের যদিও বা এলাকার মধ্যে নতুন করে আসলাম, কিন্তু হাজার হাজার প্রোগ্রাম আমি সিলেটের জমিনে করেছি। 12টার পরে কিন্তু মানুষ থামানো যায় না, যত কোরমা বিরিয়ানি পোলাও করে দেন না কেন। আমিও খুব সহজভাবে চলে আসতে লাগলাম। আল্লাহর কাছে একটু আয়াত পড়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। জরুর না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, মুনিব বলে দিন না কেন হায়াত এবং মৃত্যু বানাইলে? এগুলো কি না বানাই তুমি পারতে না? সুবহানাল্লাহ বলেন। একেবারে হায়াত, একেবারে মৃত্যু, যাকে তৈরি করলাম একসাথে, আবার একবারে মৃত্যু দিয়ে দেব। আবার কাউকে আগে, কাউকে পরে, বাবা আগে, দাদা আগে, ফুল দাদা আগে, পরে আবার নাতি, এত কিছু এই তুমি এই অভিনয় করলে কেন? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলতে লাগলেন, বন্ধুরে, তোর জিন্দেগির প্রশিক্ষণের মধ্য থেকে আমি পরীক্ষা নেব। আল্লাহ এইদিকে পরীক্ষা নিতে লাগলেন, নবী এদিকে শিখাই দিতে লাগলেন, উম্মত তোরা পরীক্ষা দিবি, সাজেশন কোথায় পাবো? আমি রাসূল বলছি, ঈদে মিলাদ নবী কর, সুন্নি মহাসম্মেলন কর, বছরে একবার হলেও যখন করবি, ওখানে আমি নবুয়তের রাসূলের সাজেশন তোরা শোনাই দিবি। বন্ধুরা আমার, এরকম কথা বলতে গেলে সময় লাগবে আমি জানি, অনেক নাতের স্তূপ এক একটি বিষয়ের আলোকে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরা আমার, সময় একটু কম বলে, কারণ আমার 1টা 10 মিনিট হয়ে গেল, ঠিক না? 2 ঘন্টার উপরে তো গেলে আমি বরদাস্ত করতে পারবেন না। তারপরও আমার ভাইদের মনে যাতে করে আঘাত আসতে পারবে না, আমি খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি। বন্ধুরা আমার, আয়াত কিন্তু নতুন নয়, কোরআনের আয়াত তো কোরআনুল কাদিম। সুবহানাল্লাহ। বন্ধু একটু অগ্রসর হয়ে জিজ্ঞাসা করব, ওনাইসের কথা রেখে আসলাম, নবী এক একটি কথা বলতে লাগলেন। এদিকে রবিয়ার কথা বললাম, ইসাল ইয়া রবিয়া, লা মুকামের খোদার রাসূল বলতে লাগলেন, রবিয়া আমি নবীর কাছে চেয়ে নাও, তুমি যা চাইবে আমি রাসূল আজকে তাই দেব। সুবহানাল্লাহ। বন্ধু শিরিকের ফতোয়া লাগাইবে, নবী দিতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবেন। এখন আল্লাহ হযরত কি বলতে লাগলেন শুনতে মন চাই? জি, আরো জোরে। জি, হাম বিকারি वो करीम उनकी खुदा उनसे फजूल। सुभान अल्लाह। हम बिकारी वो करीम उनकी खुदा उनसे फजूल और ना कहना नहीं और ना कहना नहीं आदत रसूलुल्लाह की और नाम कहना नहीं आदत रसूलुल्लाह की। और জগতের বন্ধুরা হাম বিকারি আমি বিকারি ও করিম মানে আমার মুস্তাফা করিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
उनकी खुदा उनसे फजू और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। আমার নবীর এমন একটি দরবার যেখানে যত কোটি কোটি সায়েলরা ভিক্ষুকরা ভিক্ষা করতে থাকবে, চাইতে থাকবে, আমার নবীর দরবারে না বলতে নাই। তো আল্লাহর দরবারে না বলতে নাই, নবীর দরবারও না বলতে নাই। এত পাওয়ার করতে খায় আমার রসুল বলতে লাগবে ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিম, আল্লাহ দাতা, আমি রসুল হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। সম্পদকার আল্লাহ, সম্পদকার আর জোরে বলতে সম্পদকার লা মকামের খোদার, আর বন্টন করব আমি নবী মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত ওনাইসের কাছে গেলাম, সাথে সাথে আবার জান্নাতের বন্টনের কাছে আসলাম। ওদিকে কোরআনের আয়াত রয়ে গেল, আল্লাহ কেন বানাইলে, কেন মারবে? বলে যে তোদেরকে পরীক্ষা নিতে। আল্লাহ আমরা পরীক্ষায় পাস করব কেমন করে? আমার নবী বলতে লাগলেন দুনিয়ার জগতের পরীক্ষা তোদের শুরু হয়ে গেল, ওই পরীক্ষার মধ্যে পাস কেমন করে করবি? আমি রাসূল তোদের সাথেই থাকবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন দেখি বন্ধুরা, ওনাইসের মৃত্যুসজ্জা, ওনাইসের মৃত্যুসজ্জা, এখানে মকাম হতে লাগলো। আপনি বলবেন এটা তো নবীর সাহাবী। বর্তমান যুগ সন্ধিক্ষণে খোদার কসম, আমার বাবার ইন্তেকাল ছিল 21শে মে 2009। অন্য কারো কথা বললে বিশ্বাসের মধ্যে ত্রুটি করতে পারে। আমার বাবা বললেন, বাবা প্রথমে 1 তারিখে একবার, হাসান রেজা আগামী 20 তারিখে তোর মাহফিল কোথায়? মনোযোগ চাই। সবাই তো শুনতে লাগলেন তো? আবার ভুল করবেন দেখবেন, এটা আমার প্র্যাকটিক্যাল ব্যাপার। 1 তারিখ, বাবা তোর মাহফিল কোথায়? আমি বললাম বাবা পেতনাউলিয়ার দরবারের পাশে, বোয়ালখালী থানার অন্তর্গত ডাক্তার নুল ইসলামের বাড়িতে। আমার এখনো স্বর্ণের মতন, আজ থেকে 2009-এর কথা। বললাম অ্যাডভান্স দেওয়া আছে? জি বাবা 1000 টাকা অ্যাডভান্স দেওয়া আছে। তাহলে বাবা তোর মন চাইলে যেতে পারবি, তোর হকের ব্যাপার রয়ে গেল, অ্যাডভান্স দিলে তোর উপর ফরজ, ঠিক না? তোকে যেতে হবে, অন্যথায় যদি যেতে না পারস তাহলে ওই টাকাগুলো ফেরত দিয়ে দিবি। আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে। বুড়া মানুষ তো ওই মুহূর্তে কি বলে না কি বলে, ঠিক আছে আমি করব, যাও তুমি চলে যাও। পাগড়ি টাগড়ি পরে কদম বুসি করলাম, পায়ের মধ্যে 2টো চুমু দিলাম। 3য় নাম্বার চুমু দিতে বাবা আমাকে তোলো, হাত তুলে ফরিয়াদ করলেন। প্রথম 1 তারিখ, আবার যখন আমি ভুলে গেলাম, আবার 13 তারিখে এসে আরেকবার, সুবহানাল্লাহ বলেন না। 13 তারিখে এসে বাবা 20 তারিখে তোর মাহফিল কোথায়? আমি বললাম না বাবা ওখানে ওই পেতনাউলিয়ার দরবারের পাশে, বোয়ালখালী থানার অন্তর্গত ডাক্তার নুল ইসলামের বাড়িতে। ওই আবার একদম একই সুরে নকল দিয়ে দিলেন। এখন ওটাও গেল। আবার 15 তারিখ আসলো, 15 তারিখে 2 দিন মাত্র গেল। বলে যে হাসান রেজা বাবা তোর 20 তারিখে প্রোগ্রাম কোথায়? আবার বললাম এ হাসান রেজা 20 তারিখ। আমি জিজ্ঞাসা করলাম বাবা কি ব্যাপার, বারবার 20 তারিখের কথা কেন বলতে লাগলেন? বাবা ওই 20 তারিখে তোর কিয়ামত হতে পারে, নিয়ামত আসতে পারে। আমি তাজ্জি, এখন তো হেডেক করলো। আচ্ছা বাবা কোনো চিন্তা নাই, নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে, কিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে, আমি মেনে নেব। সুবহানাল্লাহ বলেন। আর কোনো কথা নেই। 20 তারিখ সকালবেলা আসলো, বললো যে বাবা আজকে তো তোর বোয়ালখালীতে মাহফিল, ওখানে যেতে হবে না, আজকে আমাকে কেউ গোসল দিতে পারবে না, হাসান রেজার হাতে আমি গোসল করব। সুবহানাল্লাহ। আমি তাজ্জিব হয়ে গেলাম, কিরে বাবা আমি করাইতে হবে? হ্যাঁ, তো আমি মাদ্রাসায় ক্লাস করতে হবে না? বলছে না না একটু দেরি করে যা বয়। আমি তাকে সুন্দর করে আমার যত শক্তি বাবাকে গোসল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। কোলে করে নিয়ে গোসলখানায় সুন্দর করে ঝর্ণা ছেড়ে দিলাম, আবার মোটর ছেড়ে দিলাম, যা যা করার করে উনি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না। এখন বাবারা আসল বিষয়টা হলো, যখন জোহরের সময় হলো ওই দিন আমাকে আর অফিস থেকে তাড়াতাড়ি আই, মাত্র কয়েকটা ঘন্টা দেখে দৌড় দিয়ে চলে আসবে। এখন যখন ঘরে আসলাম, এ হাসান রেজা কোন মেয়ে এদিকে আসতে পারবে না, দরজা বন্ধ করে দাও। বাবা ব্যাপারটা কি? বলে যে বাবা এক্ষুনি তুই টের পেয়ে যাবি। বাবা এটা কোন ধরনের কথা? বাবা যে একটা সুন্দর পাটি বিছাইয়ে দাও। আমাদের ওখানে চাটগার ভাষা কি বলে, আপনাদের এখানে কি বলে? পাটি। একটা পাটি বিছাইয়ে দাও। আমি বললাম ঠিক আছে। আমার মাকে বললাম একটা পাটি দিয়ে দাও, সুন্দর করে বিছাইয়ে দিলাম। উনি যখন না তোমার মা আসতে পারবে না, দূরে সরাও। এখন জর্জরা একদম চোখো মুখে আগুনের মতন। আমি বললাম বাবা এখন কি করবো? বলে যে আমাকে উজু করাইয়ে দাও। উজু করাইয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে দেখতে লাগলাম বাবা রে
সর্বপ্রথম আমার নিজের পীর সাহেব হুজুর কেবলা আসতে লাগলো, আবার কিছুক্ষণের মধ্যে বলতে লাগলেন, এত খুশবু হয়ে গেল আমার রুমটা, আমি তাজ্জব হয়ে বাবার দিকে তাকাইতে লাগলাম। উনি হেসে দিলেন, ওরে বাবা রে, আজকে 20 তারিখ, সুবহানাল্লাহ বলেন না, আজকে 20 তারিখ গড় খুশবু হয়ে গেলাম। আমাকে জিজ্ঞাসা করতে লাগলি আমার নবুয়তের রসুল মদিনার জমিন ছেড়ে আমাদের ঘরে তশরিফ নিয়ে এসেছেন, জোরে বলুন সুবহান। বন্ধুরা আমার, খুব তাজ্জব হয়ে থরথর করে কাঁপতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে ওনার আখেরি অন্তিম মুহূর্তে এসে যেতে থাকবে, বাবা একটু উজু করে আয়। আমি নামাজ পড়তে গেলাম, ওই সময় মাগরিবের সময়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান হতে লাগলো, নিয়ত করব মাত্র, উজু করে দাঁড়িয়ে গিয়ে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। দূর দিয়ে আসলাম, বাবা কি ব্যাপার? বলে যে তুমি উঁচু আওয়াজে কলমা তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। কেউ টের পাই নাই, আমি তাড়াতাড়ি আতুর সিটে দিলাম, কারণ কেউ কেউ জিজ্ঞাসা করলে সমস্যা আছে, কিসের খুশবু এখানে, কিন্তু ওই খুশবু আর এই খুশবুর সাথে পার্থক্য হয়ে গেলাম। আমি তাজ্জব হয়ে বসে আছি, বাবার কদম ধরে কান্না দিতে লাগলাম, এখন হাসতে লাগলাম বড় শুভ সংবাদ বলে, ইয়া রাসূলুল্লাহ এ কি মক্কা। আমি দুরূদ পড়া আরম্ভ করলাম, আর কলমার আওয়াজ যখন দিতে লাগলাম, বাবা বড় আওয়াজ দিয়ে কলমা পড়তেই বাবা কোনো সমস্যা আছে? না না, নবী মুস্তাফা পাশে থাকলে কোনো সমস্যা থাকে না। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরে জোর দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বললাম যে বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে যার শেষ বালা তার সব বালা, যার শেষ বালা তার সব বালা। কথা বলতেই ইলমে গায়েবের খবর নবী কেন নবীর গোলামরাও জানে, জোর বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর খবর বলে কেউ জানে না। খোদার কসম, আমার বাবাজি একবার নয় 3 বার সংকেত দিলেন, 20 তারিখে তোর উপর কিয়ামত হতে পারে, নিয়ামত হতে পারে। উনি তো শুধু কারিগর নয়, হাজার হাজার আলেমের উস্তাদ। এলান দিয়ে দিলেন বাবারে। খুশবু যখন পেয়ে গেলাম, বাবার পা চড়তে লাগলাম। বাবা তুই তো বিনয় করতে লাগলি কেন? বাবা একটু দোয়া চাই। বলছে তোর জন্য দোয়া হয়ে গেল, কলমাটা উঁচু আওয়াজ দিয়ে পড়। এরকম কলমা পড়তে লাগলাম, উনি আমার সাথে বড় আওয়াজ দিয়ে পড়তে লাগলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর কিবলামুখী হয়ে ওনার সারটা ঢুকাই নিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে একদম নিমিষের মধ্যে কোন ঢুক ব্যতিরেক ইন্তেকাল বরণ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন নয়, পূর্ণ 7 দিন পর্যন্ত অনায়াসে খুশবু ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাকি কথা বাবার বাহাদুরি বলার কথা নয়, ওই ইলমে গায়েবের কথা। আর সাথে সাথে নবীর গোলামদের জন্য নবী কোত্থেকে আসে এই কথা প্রমাণ করতে আবার 7 দিনের মাথায় আমার একজন চাচাতো বোন সেই ব্রেন ডিফেক্টের মতন হয়ে গেল, এলান দিল, বাবারে বড় ভাই আপনি কোথায়? বলে যে আমি হাজির আছি, একটু করে শুনেন না দাদা হুজুর কেবলা কেমন ছিল। আমি বললাম গামছা পরিধান করতো, লম্বা সুতির কাপড় গায়ে দিত, চশমা লাগাইতেন। বাবা এই মুহূর্তের মধ্যে আধা ঘন্টা হচ্ছে আমাকে এসে মাথার উপর হাত দিয়ে কাপড়টা ঠিক করে দিল, বলতে লাগলো আমার নাতিকে একটু শান্তি হতে বলো, আমার নবীও এসেছে, আমার গৌসুল আজম এসেছে, আমি নিজেও তোদের ঘরে আছি। বন্ধুরা আমার, উম্মতের মায়া নবীর কাছে আসে না নাই? এখন কথা ছিল ওনাইসের কাছে, আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ আমি আমাদের কাছ থেকে তুমি পরীক্ষা নেবে, আমরা পরীক্ষা দেব, এই সাজেশন আমাদেরকে কে দেবে? পাস কে আমাদেরকে করায় দেবে? এখন দেখুন না, অন্তিম মুহূর্তের মধ্যে নবুয়তের সরকারে মুস্তাফা নয় এখানে হযরত ওনাইসের কথা বলতেই আমার নবুয়তের রাসূল এলান করে দিলেন, এই ওনাইস তুমি ভালো হয়ে যাবে, কিন্তু দুটো চক্ষু থাকবে না। আর ওনাইসের কাছে ধৈর্য ধারণের কথা যখন শোনাই দিলেন, ওনাইস তুমি কি চোখ গেলে সবর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে? বলে যে খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধারণ করব, সবর করব, খোদার শুকরের সেজদা আদায় করব। বলে যে তাহলে ওনাইস শুনে নাও, আমি নবুয়তের রাসূল তোমার জান্নাতের গ্রান্টেড হয়ে গেলাম, জোরে বলুন সুবহান। সাথে সাথে রবিয়া ইবনে কাবের কথা বলেছিলাম, এই রবিয়া আমার কাছ থেকে চেয়ে নাও, নবী এলান করে দিলেন আমার কাছ থেকে চাও। হযরত রবিয়া এলান দিয়ে দিলেন, সালিয়া রবিয়া মাশিইতা, তোমার মন যা চাই তাই চাও। রবিয়া চেয়ে নিলেন, আস আলুকা মারাফাকাতিকা ফিল জান্নাহ, জোর দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতের অধিবাসী হতে। ও তাই নাকি? আমার রাসূল বলে দিলেন, আওয়া গায়রা যালিক,
সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রবিয়া একটা জিনিস চাইলে নাকি আমি রাসূল বলছি আওয়া গায়রা যালিক, এটা তো তুমি পেয়ে গেলে, আর অন্য কিছু তোমার প্রয়োজন আছে কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত এলান দিতে লাগলেন, ওরে জগৎবাসীরা কোন পরীক্ষা আল্লাহ নেবে আর কোন পরীক্ষা আমরা দেব? নবুয়তের রাসূল বলতে লাগলেন উম্মতের কাছে অন্তিম মুহূর্ত যখন হবে, আবে কাউসারের পানি নিয়ে কুলিয়া উম্মতি বলে শয়তান যখন মায়ের সুরত ধরে, আপন বাবার সুরত ধরে, আল্লাহ দুই বলতে শিখাইয়ে দেবে, ঈসা রুহুল্লাহকে খোদার ছেলে বলতে শিখাইয়ে দেবে। আমার নবুয়তের রাসূল মদিনার জমিন ছেড়ে দৌড় দিয়ে এসে আবে কাউসারের পানি দাঁড় করাইয়ে দেবে, কুলিয়া উম্মতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী পাস করাই দিলেন কিনা? অন্য কেউ আসবে? বউ থাকবে, সন্তান থাকবে, সবাই থাকবে, কিন্তু আপনজন কেউ নাই, তাড়াতাড়ি মরে যেতে। সুবহানাল্লাহ বলেন না। এখন মৃত্যুর কঠিন মুহূর্ত শেষ। হযরতে ওনাইসকে এলান দিলেন জান্নাতের গ্যারান্টি আমার, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে রবিয়াকে এলান দিলেন জান্নাতের গ্যারান্টি আমার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কিছু চাইতে চাইলে তোর মন চেয়ে নে। এখন জগৎবাসীরা নবী মানলে জান্নাত, নবী মানলে জান্নাত, নবী না মানলে জাহান্নাম। কারণ জান্নাত কার? আল্লাহর। আল্লাহ বলতে লাগলেন জান্নাত আমার, কিন্তু